ঊনকোটি জেলার কুমারঘাটে দেও নদীর জলস্তর বৃদ্ধির সাথে সাথে নতুন করে শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। ফলে নদীর তীরবর্তী বিস্তীর্ণ এলাকার মানুষ এখন চরম আতঙ্কের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। বিশেষ করে কুমারঘাট দেও সেতু থেকে পুরনো শিবতলি যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তাটির একাংশ ইতিমধ্যে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। বর্ষা মরশুমের শুরুতে এই ভাঙন দেখা দেওয়ায় নদীর পাড়ে বসবাসকারী ঘনবসতিপূর্ণ এলাকার পরিবারগুলো নিরাপত্তা এখন বড়সড় প্রশ্নের মুখে। স্থানীয়দের অভিযোগ, ঊনকোটি জেলা বন্যা নিয়ন্ত্রণ দপ্তর ভাঙন রোধের নামে এ যাবৎ কোটি কোটি টাকা খরচ করলেও বাস্তবে কোনো স্থায়ী সমাধান মেলেনি। বর্তমানে ওই রাস্তা দিয়ে কোনো মতে যানবাহন চলাচল করলেও যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে ক্ষোভের আগুনে ফুঁসছেন এলাকাবাসী। সম্প্রতি এলাকা পরিদর্শনে আসা বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রণজিৎ দেববর্মার সামনেই নিজেদের জমানো ক্ষোভ উগরে দেন সাধারণ মানুষ। স্থানীয় বাসিন্দা শশাঙ্ক চৌধুরী জানান, বিগত 4 দশক ধরে তারা এখানে থাকলেও গত 3 বছরে ভাঙনের তীব্রতা ও ভোগান্তি কয়েক গুণ বেড়েছে। সরকারি অর্থের সঠিক ব্যবহার নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি তারা নদীর পাড়ে একটি সুসংহত ড্রেনেজ বা জল নিকাশি ব্যবস্থা গড়ে তোলার দাবি জানান। উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে বন্যা নিয়ন্ত্রণ দপ্তরের পক্ষ থেকে আপাতত জরুরি ভিত্তিতে 5 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। অন্যদিকে স্থানীয় বিধায়ক ভগবান চন্দ্র দাসও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে আগামী দিনে এই জ্বলন্ত সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছেন। সমস্যা হলো কি, আমরা তো শিববাড়ি কুমারঘাট শিববাড়ি রুটের বাসিন্দা। দেও নদীর পশ্চিম পাড় যে গাছবন্ধ হয়েছিল দীর্ঘ প্রায় 40 বছর আগের কথা বলছি, গাছবন্ধ হয়েছিল ওই ডাকবাংলা প্লাস যে বাড়িঘর সব রক্ষণ এরপরের থেকে তো দীর্ঘদিন চলছে, ভালোই চলছে। আজকে প্রায় 3 বছর ধরে এইদিকে নদীর ভাঙন শুরু হয়েছে। গাছ ভাঙতে মধ্যে ভিতর দিকে ঢুকে গেছে গিয়া বাড়িঘর হয়তো মানে জলের নিচে যাইতে পারে, এরকম সম্ভাবনা গত বছর এরকম হয়েছে। যার ফলে কিছু মাটি উঠি পালাইয়া বান রক্ষণাবেক্ষণ করার লাগিয়া এই নেট বসানো হয়েছে, নেটের ভিতরে কংক্রিট এই ইটের টুকরা বসাইয়া ফেলানো হয়েছে। এই বছর গত 3-4 দিন আগে খুব জোর বৃষ্টি হয়েছে। তখন দেখা যায় যে নেটগুলো লাগানো হয়েছিল এই নেটগুলো আবার নদীর খেলায় জলের খেলায় আবার নিচের দিকে নামে গেছে গিয়ে আবার বানটা যখন ভাঙা শুরু হয়েছে। আমরা গত 3 দিন আগে আমরা স্থানীয় এমএলএ ভগবান দাসের কাছেও গেছি। তাই নিজে আমার সামনেই এই বড় বড় অফিসারদের সঙ্গে ফোনে যোগাযোগ করছেন। তাই এরপরে বিকাল দিকে আবার নিজেও আইসে, আইয়া দেখতে কেন ইঞ্জিনিয়ার বাবু, এসডিও বাবু সবাই আইসে। এখানে জল যে জমা থাকে, বাঁধের যে পশ্চিম দিকে জল জমা থাকে, সেই জল নিষ্কাশনের লেগে যাতে তাড়াতাড়ি জল নিষ্কাশন করা যায় এর লেগে এখানে ড্রেনের ব্যবস্থা হবে। যদিও দীর্ঘদিনের দাবি ছিল আমাদের যে একটা ড্রেন হইতো, কিন্তু ড্রেন ওই কিছু কাজ হয় এরপরেই বন্ধ হয়ে যায়। আগে যাই হোক, এবার স্থায়ী সমাধান হয়তো হইতে পারে। যেহেতু ভগবান দাস মহাশয় নিজে। এটা কুমারঘাট পরিষদের কত নম্বর ওয়ার্ডের? 4 নম্বর ওয়ার্ড। 4 নম্বর ওয়ার্ড। এখানে কত পরিবারে বসবাস নদীর পাড়ে? এখানে তো নদীর পাড়ে বাড়ি এখানে প্রায় 15-20টা পরিবার আছে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে এখানে পাশে একটা নদী রয়েছে, নদীটার নাম কি? নদীটার নাম দেও নদী। আচ্ছা, এখানেও নাকি মানে ভাঙন ধরেছে গত কয়েকদিন ধরে, এবং আজকে দপ্তরের আধিকারিকরা এখানে ভিজিট করেছেন। হ্যাঁ, ভিজিট করেছেন। তো সেই উদ্দেশ্যে কী বলবেন? সেই উদ্দেশ্যে কী বলবো, আর এখন তো যেহেতু তারা নিজেরা দেখে গেছেন ড্রেনের কাজ শুরু হবে, তারাও বলে গেছেন 2-1 দিনের মধ্যে হয়তো ড্রেনের কাজ শুরু হতে পারে। আমাদের আশা যদি তাড়াতাড়ি ড্রেন কাজ শুরু হয়, জল নিষ্কাশনের সুব্যবস্থা হয়, তাহলে হয়তো বাঁধটা রক্ষণাবেক্ষণ করা যাবে। আচ্ছা, কী নাম আপনার? আমার নাম শশাঙ্ক চৌধুরী। কত বছর ধরে এই এলাকাতে বাস করতেছে? আমরা তো জন্মসূত্রে এখানে বাসিন্দা, এখানে স্থানীয় বাসিন্দা। ধন্যবাদ। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।